মসজিদে জুমার নামাজের পর দোয়া চাইলে কিভাবে সকলে মিলে ইমামের সাথে দোয়া করতে হবে দলিল সহকারে জানাবেন। ইমামের সাথে সকলে মিলে একসাথে দোয়া করার জন্য মসজিদের পরে এইটা যে নির্ধারণ করছেন এটা কিন্তু বেদাত। তবে হাত তুলে দোয়া করা বেদাত এটা আমরা বলছি না, একসাথে দোয়া করা বেদাত এটাও বলছি না। তবে এই দোয়াটা জুমার পরে হতে হবে, এইটা করা যাবে না। কথা বুঝছেন কিনা? নামাজের সলাতের পরে করা যাবে না, সলাতের পরে করলে এটা কি হবে? বেদাতি চালু হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই বিপদের চেয়ে বড় বিপদ তার উপর গেছে। একদিনও তিনি জুমার পরে বলেন না যে সাহাবীরা আসো একটা আমরা মুনাজাত করে করছে। রাসূল যেটা করেন না আপনি করতে পারবেন না। তবে আপনি এমনি বিপদে আছে আপনি হাত তুলে দোয়া করেন, কোনো সমস্যা নেই। বুঝে আসছে কথাটা? যেই জায়গাতে বাধ্যতামূলক মনে করা হবে ওইটা করা যাবে না। যে দোয়া বাধ্যতামূলক করা হবে, যে দোয়া মনে করে না করলে কিছুই করা হয় না, এই দোয়া করা যাবে না। কথা বুঝছেন? যেমন আমরা এখন দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের এই মজলিসটা কবুল করেন, বল আমিন। আমি দোয়া করে দিচ্ছি কিন্তু এখনই, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত আমল করুন আমিন। যা শুনেছি তা আমল নিতে পারে আল্লাহ যেন কবুল করেন আমিন। আমাদের সমস্ত বিপদ আল্লাহ দূর করে দেন আমিন। এই যে দোয়া আমরা করতেছি এটা কিন্তু জমায় একসাথে দোয়া করা হয়ে গেছে, এটা যায় গেছে। এখানে হাত তুললেও গুনাহ নাই, না তুললেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি করে আপনি বলেন যে এখানে দোয়া করে দিতে হবে ওয়াজের মাহফিলে, তাহলে এটা করা যাবে না। এটা আপনি বাধ্য করে দিচ্ছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই দ্বিতীয় রাসূলের কত সারা জীবন তো রাসূল মানুষকে ওয়াজ শোনাইছে, একদিনও তো বলেন না শেষ পর্যন্ত একটু দোয়া করে দিই, দেখো কথা বুঝছেন কিনা? এই জন্য বাধ্য করা নিয়ম করা যাবে না। অসুস্থতার কারণে অনেকে ইমামের কাছে দোয়া চায়, ইমাম দোয়া করে দিবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, দোয়া করছি। একেবারে এর মধ্যে কোথায়? এর মধ্যে খুতবার মধ্যে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করুন। ওই যে সাধারণ মানুষ তো আমিন বলেই, তো দোয়া আছে উন্নত, আরো বড় দোয়া হয়েছে, একেবারে সালাতের মধ্যে দোয়া হয়ে গেছে। আপনি বুঝছেন কিনা? কারণ এই দোয়াটা হচ্ছে একেবারে খাঁটি জায়গা। এই জন্য জুমার সালাতে যেহেতু ইয়া আছে, এই আগে দোয়াটা আছে, জুমার সালাতের আগে কি বলে এটাকে খুতবার মধ্যে দোয়া আছে। এই জন্য জুমার সালাতে কোনো ইয়া নাই, কুনুতে নাজেরা নাই। মনে রাখবেন, যারা কুনুতে নাজেরা পড়ে তারা নাজেনি করে। জুমার সালাতে কোনো কুনুতে নাজেরা নাই, কারণ এই দোয়াটা আগে করে নিচ্ছে। এই জন্য জুমার দিনে যদি কেউ আপনার কাছে দোয়া চায়, জুমার দিনে সালাতের আগে যে ইয়া আছে খুতবা আছে, খুতবার সময় শেষের দিকে প্রচুর পরিমাণে তাদের জন্য দোয়া করে যাবেন, এটা জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া করা, অন্যদের দোয়া করা, সবার জন্য দোয়া করা, এটা বৈধতা এখানে আছে। কিন্তু নতুন করে আবার সালাতের পরে এই শিষ্য চালু করে দিবেন না। আপনারা অনেক কিছুই করেন, আমাদের কথা শুনেন না, কিন্তু আমরা নিয়ম বললে আমরা এটা বলবো।